কোনো রকম ক্রিম, কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার এমনকি কনডেন্স মিল্ক ছাড়া সামান্য দুধ আর আম দিয়ে তৈরি করে নেওয়া যায় এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি। সবচেয়ে কম উপকরণ দিয়ে আপনারা কিভাবে বাসায় এই স্বাস্থ্যকর ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে ফ্যামিলির সবার সাথে এনজয় করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে তৈরি করা, কিন্তু এর স্বাদ দোকানের আইসক্রিম থেকেও দ্বিগুণ। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে সহজেই তৈরি করে নিয়েছি এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিম। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর এরকম যদি সহজ আর মজার রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই একটি মিল্ক প্যানে 2 কাপ পরিমাণ ফুল ফ্যাটযুক্ত লিকুইড দুধ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। তো দুধে বলক চলে আসলে মিডিয়াম লো আছে দুধটাকে জাল করে 2 কাপ থেকে 1 কাপে নিয়ে আসতে হবে। দুধ যতটা ঘন হবে ততটাই মজার হবে আইসক্রিম। আমরা যেহেতু এখানে কোনো প্রকার ক্রিম বা কনডেন্স মিল্ক ব্যবহার করব না, সেই ক্ষেত্রে দুধটাকে অবশ্যই একটু ঘন করে নিতে হবে। আপনারা যতটা দুধ নেবেন ততটা জাল করতে করতে তার অর্ধেক করে ফেলবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি দুধটাকে জাল করতে করতে প্রায় 1 কাপের মতো করে ফেলেছি। এখন প্রায় কনডেন্স মিল্কের মতো দেখতে হয়েছে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব। তো এদিকে আমার প্রয়োজন হবে একটি আমের। তো আমি একটি বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। তারপর আমটাকে একটি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো বা সুবিধা মতো আমগুলোকে কেটে নেবেন। তারপরে আমের টুকরোগুলোকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কোনো রকম পানি ছাড়া। তো এদিকে আমার দুধের মিশ্রণটাও একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমের পিউরির ভিতরে দুধের এই মিশ্রণটা দিয়ে দিব। তো আমার এখানে দুধটা 1 কাপ পরিমাণ রয়েছে আর আমের পিউরিও 1 কাপ পরিমাণ রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো আমের পরিমাণটা দিয়ে নেবেন। তারপরে এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এই পর্যায়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে আমি বিট করে নেব। আপনারা এই কাজটা ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন। একটু সময় নিয়ে বিট করে নিতে হবে, আর বিট করতে করতে দেখা যাবে যে এই মিশ্রণটা আরও ঘন হয়ে ফ্লাফি হয়ে গিয়েছে। আপনাদের হাতের কাছে যদি কোনো প্রকার ব্লেন্ডার বা হ্যান্ড বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এটাকে ফ্লাফি করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। আমি যে মেজারমেন্টগুলো বলেছি সেই মেজারমেন্টটা ফলো করে একবার হলেও বাসায় এই ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করে খেয়ে দেখবেন। তখনই বুঝতে পারবেন এই ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা মজার হয়েছে। কোনো প্রকার ক্রিম, কনডেন্স মিল্ক এমনকি কর্নফ্লাওয়ার কোনো কিছু ছাড়াই যে এতটা মজার হয় এই ম্যাঙ্গো আইসক্রিমটা, সেটা তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আমি হ্যান্ড বিটার সাহায্যে মোটামুটি 4 মিনিটের মতো বিট করে নিয়েছি, আর এতেই আমার আইসক্রিমের মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই আইসক্রিমের মিশ্রণটা কতটা ক্রিমি এবং পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে একটি বাটিতে সেট করার আগে আমি এইখানে দিয়ে দিব কিছুটা ভাজা চীনাবাদাম। এটা একদমই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, অথবা এখানে চাইলে যে কোনো বাদামই অ্যাড করতে পারেন। আমার কাছে পার্সোনালি এই আইসক্রিমের সাথে বাদামটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি অ্যাড করে নিয়েছি। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর আমি যে বাটিতে সেট করব সেই বাটিটা নিয়ে তার ভিতরে সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিব। তা আমি একটি ম্যাঙ্গো আইসক্রিমের যে বক্স আছে ওই বক্সে আজকে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি বা মোল্ড বা বক্সে আইসক্রিমটা সেট করে নিতে পারেন। আমি আইসক্রিমের উপরে একটু সুন্দর দেখার জন্য ডিজাইন করে নিব। তার জন্য একটু আমের পিউরি এলোমেলো করে এলোপাতাড়ি দিয়ে নিব। তার উপরে একটি কাঠি দিয়ে একটু এদিক ওদিক করে একটা ডিজাইন তৈরি করে নিব। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। এবার আর কোনো কাজ নেই, জাস্ট বক্সের মুখটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি আইসক্রিমটা বানিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম, তারপরের দিন সকালে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এরপর যে আমার আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এই আইসক্রিমটি যেমন দেখতে সুন্দর, খেতে মজা, তেমনি খুবই স্বাস্থ্যকর। শুধুমাত্র দুধ আর আম দিয়ে তৈরি করা, কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার বা ক্রিম কোনো কিছুই ব্যবহার করা হয়নি। তাই এই হেলদি আইসক্রিমটা বাসায় বানিয়ে ছোট থেকে বড় সবাইকে নিয়ে এনজয় করতে পারেন। আপনারা অবশ্যই আমার মেজারমেন্টগুলো ফলো করবেন, তাহলে দেখবেন পারফেক্ট যে টেস্টটা আমি বলছি ওই টেস্টটাই পাবেন। আইসক্রিমের বক্স থেকে আইসক্রিম তুলে দেখিয়ে দিচ্ছি ক্রিম ছাড়া তৈরি করা হয়েছে যেন কতটা ক্রিমি হয়েছে। আমি সবসময় চেষ্টা করি মজার সব রেসিপিগুলো সহজভাবে তৈরি করে দেখানোর, যাতে করে আপনারা খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে খেতে পারেন। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি আরও মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর প্রতিদিন ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।